মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকে আপনার ১৬ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গিয়েছে এবং ট্রলার সহকারে তারা নিয়ে গিয়েছে। এখন কথা হলো, আজকে যদি এই কাজটা সেম ভারত করতো, ভারতের কেউ করতো, তাহলে আপনি জামাতি বঙ্গু, এই যে জামাতি সন্ত্রাস ধর্মের নামের এই এই বস্তুগুলা, এই নরপতঙ্গ কীটহীন জামাতি, এই এগুলা তো মানুষ না। আমি তো এটি হইলো যে ন্যাস্টি জঘন্য একটা নির্বংশীয় জাতি এই জামাতি। এরা এই দেশে কিভাবে বসবাস করে? তারা আজকে কি করতো? পুরা ভারতকে এক করে ফেলতো, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলতো, অথচ এগুলা নিয়ে কথা বলে না। এই যে জামাত শিবিরের যেই আপনার সন্ত্রাসীগুলা, এগুলা দেখতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রিফিং দিয়ে দিত। হ্যাঁ, ব্রিফিং দিয়ে দিত, এই ভারত এই করে সেই করে দেশের মানুষকে মানে একটা উজ্জীবিত করে ফেলতো। অথচ দেখেন আরাকান আর্মি এত বড় একটা কাহিনী করলো, এবং আরাকান আর্মি কিছুদিন আগে বাংলাদেশের 10 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে, তাও নিয়ে তারা কথা বলে না, কিছু বলে না। এই সন্ত্রাস, এই জামাত, এরা এই দেশকে ধ্বংস করার জন্য বসে আছে, এখনো পরিপূর্ণ হয় নাই। আগামী তরুণ প্রজন্মকে আমি বারবার বলি, আপনারা এদেরকে বাঁচান, তরুণ প্রজন্মটাকে এই জামাতি বঙ্গু এই লাল বদর থেকে বাঁচান। এরা হচ্ছে কি, এদের সাথে তুলনা হবে ইসরায়েলের এই নেতানিয়াহুর গণহত্যাকারী সংগঠন। কোনো কথা নয়, স্বাভাবিক, এদের বিচার করতে হবে। এরা ৭১-এ যে মানুষ এতগুলা হত্যা হলো, এগুলার বিচার তো করে নাই আওয়ামী লীগ সরকার। এটা হলো বড় সমস্যা। যদি করতো আজকে এদের অস্তিত্বও থাকতো না। অতএব এই জামাত বাংলাদেশের, যখন এরা বাংলাদেশে হওয়ার শত্রু ছিল, বাংলাদেশ তৈরির শত্রু ছিল, এরা আজীবন শত্রু থাকবে। এদেরকে আপনাদের বয়কট কেন, এদেরকে নিষিদ্ধ করা, এদের অস্তিত্বকে এই দেশে না রাখা, জামাত বলতে কিছু না থাকা, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য। হ্যাঁ, এই সন্ত্রাসীদের রাজনীতি আমরা এই দেশে চাই না। হ্যাঁ, আমরা আমাদের দ্বারার বাংলাদেশি পন্থার দ্বারা, এরা নতুন বাংলাদেশ বলে, নতুন বাংলাদেশ বুঝেন না, জামাত শিবিরের বাংলাদেশ আর কি। হ্যাঁ, অতএব এগুলা বোঝার চেষ্টা করেন।